الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهدي به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأعظمنا وأكرمنا وأعزنا وأجلنا ومأوانا وملجانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মাসনুন খুতবা এবং দুরূদ শরীফের পর মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ যে মহান মালিক আমাদেরকে সপ্তাহের সরদার দিন জুমাবারে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে সময় মতো হাজিরি দেওয়ার তৌফিক করে দিলেন। এজন্য সকলেই দিল খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো লাখো কোটি শুকর এবং সুজুদ যে মহান মালিক আমাদেরকে আল্লাহ তাআলার মহান এক হুকুম
কুরবানি সুন্দরভাবে আদায় করার তৌফিক দিয়েছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা শুনব কৃতজ্ঞতা আদায় সম্পর্কে। আল্লাহ তাআলার শুকর আদায় সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনব। এই বিষয়টি আলোচনা করার উদ্দেশ্য কি? যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় একটি ইবাদত কুরবানি করার মতো তৌফিক দিয়েছেন, এটা বহুত বড় নিয়ামত। নিয়ামত পাওয়ার পরে বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা আদায় করে, প্রকাশ করে, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা বান্দার নিয়ামতের মাঝে বরকত দান করে। কৃতজ্ঞতা আদায় সম্পর্কে এজন্যই আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা শুনব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে, আমলের নিয়তে, ইখলাসের সাথে বলবার এবং শুনবার মতো তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় এবং কাছের অনেক সাহাবীর নামই আমরা জানি। আমরা জানি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাম, আমরা জানি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নাম, আমরা জানি হযরত ওসমান, হযরত আলী, আরো অনেক সাহাবায়ে কেরামের নাম আমরা জানি। নবীজির আদরের সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী হলেন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবীর নামটাও আমরা অনেকেই জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের এবং আদরের সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে বললেন, মুআজ, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজির যারা জানের শত্রু ছিল, কুফারে মক্কা, এরাও নবীজির সততা সম্পর্কে জানতো, বিশ্বাস করত। জানের শত্রুরা যদি বিশ্বাস করত, তাহলে সাহাবায়ে কেরাম যারা নবীজির জন্য তাদের জীবনকে বিলিয়ে দিতে প্রস্তুত ছিলেন, ওনারা তো খুব সহজেই এই কথাটা বিশ্বাস করতেন। তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজকে বললেন, মুআজ, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বললেন, মুআজ আমি তোমাকে ভালোবাসি। এই কথা শোনার পরে মুআজ ইবনে জাবাল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার
আপনার জন্য কুরবান হোক। আল্লাহর কসম, আমিও আপনাকে ভালোবাসি। সুবহান। তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআয শোনো। কে বলছেন কথাটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআয শোনো, প্রতি নামাজের পরে তুমি এই দোয়াটা করতে ভুলে যেও না। সব সময় নামাজের পরে এই দোয়াটা করো। কি দোয়া? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বললেন, মুআয প্রতিদিন নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে তুমি আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করবে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এর মানে কি? এর মানে হলো, ওগো আল্লাহ, তোমার জিকির, তোমার কৃতজ্ঞতা, তোমার শুকরিয়া এবং তোমার সুন্দর ইবাদতের জন্য আমি তোমার কাছে সাহায্য চাই। সুবহান। মানে হলো এই, ওগো আল্লাহ, আমি যেন বেশি বেশি তোমার জিকির করতে পারি, আমি যেন বেশি বেশি তোমার কৃতজ্ঞতা আদায় করতে পারি এবং আমি যেন সুন্দরভাবে তোমার ইবাদত করতে পারি। এই তিনটা কাজ করার জন্য আমি তোমার সাহায্য চাই। এই তিনটার মাঝে একটা বিষয় হলো কৃতজ্ঞতা, শুকরিয়া আদায় করা অত্যন্ত জরুরি এক বিষয়। আমরা কেউ বলতে পারবো আল্লাহ তাআলার কত নিয়ামতের মাঝে আমরা ডুবে আছি? কেউ বলতে পারবো? আল্লাহ তাআলা এই কথাটা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে তোমরা আমার কত নিয়ামতের মাঝে ডুবে আছো, যদি তোমরা গণনা করতে চাও তোমাদের কারো পক্ষে গণনা করে শেষ করা যাবে না। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমরা কখনোই কোনোদিন কোনোভাবেই আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। তবে কথা বাস্তব, আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা অধ্যায়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামতের মাঝে ডুবে আছি। হাজারো অন্যায়, হাজারো গুনাহ, হাজারো নাফরমানি সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ামতও আমাদের থেকে ছিনিয়ে নিয়ে যান না। এই যে চোখ, কত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই চোখ দান করেছেন, এই চোখ দ্বারা বান্দা ভালো ভালো জিনিসের দিকে দৃষ্টি দিবে। এই চোখ
ব্যবহার করে বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, এই চোখ ব্যবহার করে বান্দা মা বাবার দিকে মহাব্বতের নজরে তাকাবে, এই চোখ ব্যবহার করে বান্দা স্ত্রীর দিকে মহাব্বতের নজরে তাকাবে, এই চোখ ব্যবহার করে বান্দা সন্তানদের দিকে তাকাবে। অথচ এত বড় নিয়ামত চোখ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, দৃষ্টিশক্তি দান করেছেন, অথচ সকালে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে আবার ঘুমানোর আগ পর্যন্ত এই চোখ দ্বারা আমরা কত নাফরমানি না করে থাকি, এই চোখ ব্যবহার করে কত নাজায়েজ বিষয়ের দিকে, বস্তুর দিকে আমরা দৃষ্টিপাত করি। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ তাআলার মায়া মেহেরবানি কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৃষ্টিকে ফিরিয়ে নিয়ে যান না। এজন্যই তো বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে। যে যত বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলা তার নিয়ামত তত বেশি বাড়িয়ে দিবেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে নিয়ামত পাওয়ার পর যদি তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আর যদি এর ব্যতিক্রম ঘটে, এর ব্যত্যয় ঘটে, ওয়ালা ইন কাফারতুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি যদি অস্বীকার করো তাহলে জেনে রাখো, শুনে রাখো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব অত্যন্ত কঠিন। এজন্য নিয়ামতের কি আদায় করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। নিয়ামত আল্লাহ সহিহ বুখারী শরীফে লম্বা একটি ঘটনা বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কৃতজ্ঞতা আদায় করলে যে আল্লাহ তাআলা খুশি হন, নিয়ামত বাড়িয়ে দেন। এই ঘটনা থেকেই বোঝা যায়। সহিহ বুখারীতে এই ঘটনাটা এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলের মাঝে তিনজন ব্যক্তি এমন ছিল। একজন শ্বেত রোগী, একটা রোগের নাম শ্বেত রোগ। দ্বিতীয় আরেকজন, তার মাথায় কোনো চুল ছিল না, টাকওয়ালা। তৃতীয় আরেকজন ব্যক্তি ছিল এরকম, যে ছিল অন্ধ, চোখে দেখত না। আল্লাহ তাআলা তাদের কাছে একজন ফেরেশতা পাঠালেন। প্রথমে ফেরেশতা শ্বেত রোগে আক্রান্ত যে ব্যক্তি, তার কাছে আসলো। এসে জিজ্ঞেস করলো যে তোমার কাছে কোন বিষয়টা বেশি পছন্দনীয়? শ্বেত রোগী বলল যে আমার কাছে পছন্দ হলো আমার এই রোগটা ভালো হয়ে যাবে, সুন্দর চামড়া হবে, গায়ের রংটা সুন্দর হবে, এটা আমার খুব পছন্দ। কারণ আমি শ্বেত রোগে আক্রান্ত হওয়ার কারণে মানুষ আমার কাছে আসে না, মানুষ আমাকে ঘৃণা করে।
এ কথা বলার পরে ফেরেশতা ওই শ্বেত রোগীর গায়ে হাত বুলালেন আল্লাহ তাআলার হুকুমে রহমে। মুহূর্তের ভিতরই তার রোগ ভালো হয়ে গেল, তার চামড়া সুন্দর হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতা জিজ্ঞেস করলো, তোমার কাছে কোন সম্পদ বেশি প্রিয়? শ্বেত রোগী বলল, আমার কাছে উট বেশি প্রিয়। তখন ফেরেশতা তাকে একটি গর্ভবতী উটনি দান করলেন, চলে গেলেন। দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, তোমার কাছে কোন বিষয়টা বেশি প্রিয়? সে বলল, আমার মাথায় চুল নাই, যে কারণে লোকেরা আমাকে মন্দ বলে, অপছন্দ করে। আমি চাই আমার মাথায় চুল গজা, পুরা মাথাটায় চুল ভরে যাক, এটা আমি চাই। সহিহ বুখারীর ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফেরেশতা সাথে সাথে ওই ব্যক্তির মাথায় হাত বুলালেন, আর আল্লাহ তাআলার হুকুমে মুহূর্তেই তার মাথা চুল গজে গেল, পুরা মাথাটা চুলে ঢেকে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে ফেরেশতা জিজ্ঞেস করলো যে তোমার কাছে কোন বস্তু, কোন সম্পদ বেশি প্রিয়? সে বলল, আমার কাছে গরু সবচেয়ে বেশি প্রিয়। ফেরেশতা তাকে একটি গর্ভবতী গাভী দান করলেন, চলে আসলেন তৃতীয় ব্যক্তির কাছে। সে জিজ্ঞেস করলেন যে তোমার কাছে কোন বিষয়টি বেশি প্রিয়? সে বলল, আমি তো চোখে দেখি না, অন্ধ। আল্লাহ তাআলা যদি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতেন, জগৎটাকে আমি দেখতাম, মানুষদেরকে দেখতাম, আমার কাছে কতই না ভালো লাগত। ফেরেশতা ওই অন্ধ ব্যক্তির চোখে হাত বুলালেন, আল্লাহ তাআলা সাথে সাথে তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলো ফেরেশতা যে কোন সম্পদ তোমার কাছে বেশি প্রিয়? সে বলল, ছাগল বকরি আমার কাছে বেশি প্রিয়। ফেরেশতা তাকে একটি গর্ভবতী ছাগল দান করলেন, চলে আসলেন। এরপরে আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতা আবার প্রথম ব্যক্তির কাছে গেল, মানুষের বেশে আকৃতিতে, মানুষের সুরতে গেল। ফেরেশতা গিয়ে বলল যে ভাই, আমি মুসাফির, সফরে রওনা হয়েছি, আমার কাছে সফরের যে পাথেয় ছিল, সামান ছিল, সব শেষ হয়ে গেছে। তোমাকে তো আল্লাহ তাআলা অনেক সম্পদ দান করেছে, তোমাকে সুন্দর চেহারা, শারীরিক অবস্থা সুন্দর করেছে, অনেক উট আল্লাহ তাআলা তোমাকে দান করেছে। তুমি যদি সেখান থেকে একটি উট আমাকে দিতে, আমি আমার সফরটা সুন্দরভাবে শেষ করতে পারতাম। যার কাছে চাওয়া হলো সে জবাব দিল যে আমার পক্ষে তোমাকে উট দেওয়া সম্ভব না। তখন ফেরেশতা বলল যে আমি তো মনে হয় তোমাকে চিনে ফেলেছি। ফেরেশতা বলতেছে যে তুমি কি শ্বেত রোগে আক্রান্ত ছিলে না? তুমি কি অসহায় ছিলে না? তুমি কি গরিব ছিলে না? আল্লাহ তাআলা তোমার শ্বেত রোগ দূর করে দিয়েছেন। আল্লাহ তাআলা তোমাকে উট দান করেছেন, অনেক সম্পদ দান করেছেন, অনেক বেশি বরকত হয়েছিল। ফেরেশতা দোয়া করেছিলেন তাদের বরকতের জন্য।
এক একজনের উট একটা মাঠ ভরে গিয়েছিল, গরুর দ্বারা আরেকটা মাঠ ভরে গিয়েছিল, ছাগল বকরির দ্বারা আরেকটা মাঠ ভরে গিয়েছিল। ফেরেশতা যখন এই কথা বলল, প্রথম লোকটি অস্বীকার করল। সে বলল, আমি কখনই অসুস্থ ছিলাম না, এবং এই সম্পদ এটা আমার বাপ দাদাদের থেকে প্রাপ্ত সম্পদ, আমি আগের থেকেই ধনী ছিলাম। মানুষ রূপে ফেরেশতা তখন বললেন, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো, আল্লাহ তাআলা তোমাকে আগের মতো বানিয়ে দিক। এই কথা বলে চলে গেলেন। দ্বিতীয় জনের কাছে গেলেন, দ্বিতীয় জনের কাছেও ফেরেশতা সাহায্য চাইলেন, গরু চাইলেন। দ্বিতীয় জন একই কথা বলল, আমার পক্ষে দেওয়া সম্ভব না, আমি অসুস্থ ছিলাম না। একই কথা। ফেরেশতাও একই কথা বললেন, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো, আল্লাহ তাআলা তোমাকে আগের মতো অসুস্থ এবং গরিব বানিয়ে দেখ। তৃতীয় ব্যক্তির কাছে গেল, যে অন্ধ ছিল, অন্ধ। তার কাছে যখন ফেরেশতা সাহায্য চাইল, সে ব্যক্তি জবাব দিল যে আমি অন্ধ ছিলাম, আমার আল্লাহ আমাকে সুস্থ করেছেন। আমি গরিব ছিলাম, আমার আল্লাহ আমাকে ধনী বানিয়েছেন। এজন্য আমি আমার আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি, তুমি যেহেতু মুসাফির, অসহায় মানুষ, আমার এই বকরির পাল থেকে যতগুলো বকরি নিলে তুমি তোমার সফর শেষ করতে পারবে, তোমার প্রয়োজন পুরা হবে, আমি তোমাকে কিছুই বলবো না। তুমি তোমার প্রয়োজন পরিমাণ অনুযায়ী আমার কাছ থেকে বকরি নিয়ে যাও। হাদিসের কিতাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অকৃতজ্ঞ হওয়ার কারণে, শুকরিয়া আদায় না করার কারণে প্রথম দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা আগের মতো বানিয়ে দিয়েছেন, আর তৃতীয় ব্যক্তি আমার রবের শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা তার সম্পদ আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এই হলো কৃতজ্ঞতা আদায়ের ফল, শুকরিয়া আদায়ের ফল। এজন্য শুকরিয়া আদায় করতে হয়, সব সময় শুকরিয়া আদায় করতে হয়। এই শিক্ষাকার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে বলেছেন, ঈসা শোনো, তোমার পরে আমি এমন এক উম্মত পাঠাবো। কাকে বলতেছেন? ঈসা আলাইহিস সালামকে বলতেছেন, তোমার পরে আমি এমন এক উম্মত পাঠাবো যারা নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করবে, কাঙ্ক্ষিত বস্তু পাওয়ার পরে তারা আমার শুকরিয়া আদায় করবে, আর অনাকাঙ্ক্ষিত কোনো বস্তু যদি তাদেরকে পেয়ে বসে তাহলে তারা সবর করবে, ধৈর্য ধারণ করবে। উভয় অবস্থায় আমি আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। নিয়ামত পাওয়ার পরে যদি বান্দা বলে আলহামদুলিল্লাহ, নিয়ামত পাওয়ার পরে যদি বান্দা বলে আলহামদুলিল্লাহ, খুশি হবেন কে? আল্লাহ। বিপদ আপদে, মুসিবতে, অনাকাঙ্ক্ষিত কোনো বিষয়ের মুখোমুখি যদি হয়ে যায়, তখন যদি বান্দা ধৈর্য ধারণ করে, সবর করে, তাহলে খুশি হবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা সবর করবে, বিপদে, মুসিবতে, দুঃখে, কষ্টে যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলেছেন আমি আল্লাহ সবরকারীদের সাথে আছি। জন্য কৃতজ্ঞতা আদায় করতে হবে, কৃতজ্ঞতা, শুকরিয়া আদায় করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, প্রতিটা কাজে
প্রতিটা কাজে নবীজি আমাদেরকে শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা শিখিয়েছে। মানুষ যখন ঘুমায় রাতের বেলা, আমরা ঘুমাই কিনা বলেন? রাতের বেলা মানুষ যখন ঘুমায়, ঘুমানোর পরে পৃথিবীর কোনো খবর মানুষের কাছে থাকে? আপনার পাশে আপনার স্ত্রী শোয়া, আপনি ঘুমিয়ে যাওয়ার পরে খবরও থাকে না স্ত্রী পাশে আছে না না, স্ত্রী কি করতেছে, খবর থাকে বলেন? তার মানে ঘুম একটা মৃত্যু, ঘুম একটা মৃত্যু। ঘুম থেকে ওঠার পরে সুন্নত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন কৃতজ্ঞতা, শুকর আদায় করা শিখিয়েছেন। ঘুম থেকে ওঠার পরে নবীজি পড়তে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মতেরা তোমরা যখন ঘুম থেকে ওঠো, ঘুম থেকে ওঠার পরে পড়ো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত সুন্দর আমল নবীজি শিখিয়েছেন। কি বলছি আমরা এই দোয়ার মাঝে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এর মাধ্যমে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করা হয়। মানে হলো আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, আল্লাযী আহইয়ানা, যিনি আমাদেরকে জীবন দান করেছেন, বা'দা মা আমাতানা, আমাদের মৃত্যু বরণ করার পরে যিনি আমাদেরকে জীবন দান করেছেন। সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য। সুবহান, কি বলেন? এটা শুকরিয়া না? পৃথিবীতে এমন অনেক মানুষ খুঁজে পাবেন, অসংখ্য অগণিত মানুষ খুঁজে পাবেন, রাতের বেলা বিছানায় সুস্থ মানুষ ঘুমিয়েছে, এরপরে আর কোনোদিন তার ঘুম ভাঙে না। আছে না নাই বলেন? যে মালিক, যে সত্তা আমাকে আপনাকে ঘুম থেকে ওঠার মতো তৌফিক দিলেন, শক্তি দিলেন, ওই সত্তার, ওই মালিকের কৃতজ্ঞতা আদায় করা দরকার কিনা বলেন? অবশ্যই দরকার। এজন্য নবীজি বলেছেন ঘুম থেকে ওঠার পরে পড়ো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহু আকবার। কত সুন্দর আমল নবীজি শিখিয়েছেন। এরপরে আমরা যে খাবার খাই, খানা খাই, খানা খাওয়ার পরেও নবীজি কৃতজ্ঞতা শিখিয়েছেন। কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো। কি দোয়া পড়ি খানা খাওয়ার পরে? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। এর মানে হলো আলহামদুলিল্লাহিল্লাযী, যাবতীয় সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি আত'আমানা, যিনি আমাকে খানা খাওয়াইছেন, ওয়া আত'আমানা ওয়া সাকানা, যিনি আমাকে পান করিয়েছেন। সকল প্রশংসা ওই আল্লাহ। ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন, এবং যিনি আমাকে মুসলমানদের অন্তর্ভুক্ত বানিয়েছেন। সুবহান। কারণ কি? এটা একটা নিয়ামত, এটা একটা নিয়ামত। কেমন? খানা জোগাড় করা, খানার ব্যবস্থা করার জন্য টাকা পয়সা কামানো, এটাও একটা নিয়ামত। টাকা পয়সা কামানোর পরে এর মাধ্যমে খাবার ক্রয় করে, খাবার প্রস্তুত করার পরে ওই খাবারটা খাওয়াও আরেকটা নিয়ামত। কি বলেন? জগতে এমন অনেক মানুষ আছে, টাকা পয়সার কোনো অভাব নাই, কোটিপতি, কোটি কোটি টাকার মালিক, ডাক্তার তাকে বারণ করেছে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না,
এটা গ্রহণ করা যাবে না, এই পানি খাওয়া যাবে না, এই খাবার খাওয়া যাবে না। ডাক্তার তাকে বলেছে 2 বেলা সবজি খাওয়ার জন্য। কি বলেন, আছে না নাই? খাবার খাওয়া, খাবার খেতে পারা, এটাও একটা নিয়ামত কিনা বলেন? এটাও একটা নিয়ামত। আমরা যা খুশি তাই খেতে পারি। এই যে খেতে পারতেছি, ভিতরের মেশিনটাকে যে ঠিক রেখেছেন, এই ঠিক রাখার পিছনে একমাত্র যিনি, তিনি কে বলেন? এজন্যই খাবার গ্রহণ করার পরে শুকরিয়া আদায় করতে হয়, বলতে হয় আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। কি বলেন? শুকরিয়া আদায় করা দরকার কি না বলেন? এজন্য সব ক্ষেত্রে কৃতজ্ঞতা আদায় করতে হয়, শুকরিয়া আদায় করতে হয়। কত নিয়ামতের মাঝে আমরা ডুবে আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনকি যেই কাজটাকে আমরা নিকৃষ্ট কাজ মনে করি, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বহুত বড় নিয়ামত। মানুষ প্রস্রাব পায়খানা করে কিনা বলেন? এটাকে আমরা নিকৃষ্ট কাজ মনে করি, দেখি, বিবেচনা করি। এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে বহুত বড় নিয়ামত। কি বলেন, নিয়ামত না? হাসপাতালগুলোতে খবর নিয়ে দেখবেন, অসংখ্য রোগী এমন আছে যাদের প্রস্রাব বন্ধ হয়ে গেছে। অসংখ্য এমন রোগী আছে যাদের পায়খানা বন্ধ হয়ে গেছে। ডাক্তাররা অপারেশন করে ভিন্ন রাস্তা তৈরি করেছে। প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব বের হয় না, পায়খানার রাস্তা দিয়ে পায়খানা আসে না। ভিন্নভাবে পথ তৈরি করেছে, রাস্তা তৈরি করেছে। এই যে প্রস্রাব পায়খানা করতে পারতেছি, এটাও আল্লাহ তাআলার নিয়ামত কিনা বলেন? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত যখন তুমি বাথরুম থেকে, টয়লেট থেকে বের হবে, আমার রবের শুকরিয়া আদায় করো। নবীজি বলেছেন, তখন পড়ো গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। কত সুন্দর! আল্লাহ নবীজির জন্য আমাদের জীবনটা কুরবান হোক। সকলেই বলি আমিন। পৃথিবীবাসী কোনোদিন নবীজির ঋণ শোধ করতে পারবে না। আল্লাহ, পৃথিবীর কোনো মানুষ কোনোদিন নবীজির ঋণ শোধ করতে পারবে না। উম্মতের জন্য কত দরদি ছিলেন, উম্মতের জন্য কত দরদি ছিলেন, কত সুন্দর করে শিখিয়েছেন উম্মত। বাথরুম থেকে যখন বের হবে, তখনও তুমি আমার মালিককে ভুলে যেও না, তখনও মালিকের শুকরিয়া আদায় করো। কি পড়ো? গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। নবীজি বলেছেন, তখন বলো গুফরানাক, তার মানে হলো, ওগো আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। যাবতীয় সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য। আযহাবা আন্নিল আযা, যিনি আমার থেকে কষ্টকর বস্তুগুলো বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া আফানি, এবং যিনি আমাকে নিরাপদ করেছেন। সব প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য। মানুষের যখন প্রস্রাব পেটের ভিতরে আটকে যায়, মানুষের যখন পায়খানা পেটের ভিতরে আটকে যায়, পেট ফুলে যায়,
এমন অসংখ্য মানুষ খুঁজে পাবেন প্রস্রাব পায়খানা বন্ধ হওয়ার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই যে আল্লাহ তাআলা আমাদের কষ্টকর বস্তুগুলো পেট থেকে বের করে দিচ্ছেন প্রতিনিয়ত প্রতিদিন, এজন্য রবের শুকরিয়া আদায় করার দরকার কিনা বলে। এজন্য সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। সুখে থাকি দুঃখে থাকি, যে অবস্থায় থাকি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আমি এখন যদি দুঃখে থাকি, আমাকে দেখতে হবে জগতে আমার চাইতেও বেশি দুঃখী মানুষ আছে না নাই বলে? আল্লাহ তাদের চাইতে যে আমাকে ভালো রেখেছেন, ভালো রাখার মতো কি আমল আমরা করি? কোন আমল করি আমরা বলে? আল্লাহ এরপরেও যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। এই যে সারা পৃথিবীব্যাপী করোনা ভাইরাস চলছে, মহামারী আকার ধারণ করেছে, এরপরেও যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন, বলেন এর পিছনে আমাদের কোনো যোগ্যতা আছে বলেন? এর পিছনে আমাদের কোনো যোগ্যতা নাই, কোনো আমল নাই, কোনো দোয়া নাই। আল্লাহ যে দয়ার চাদরে আমাদেরকে ঢেকে রেখেছেন, এই জন্য প্রতিনিয়ত শুকরিয়া আদায় করার দরকার কিনা? আমাদের শুকরিয়া আদায় করতে হবে, সব সময় বলতে হবে আলহামদুলিল্লাহ, সব সময় বলতে হবে আলহামদুলিল্লাহ। আমাদের একটা অভ্যাস, যদি জিজ্ঞেস করা হয় ভাই আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে, বলে ফেলি ভালো নাই, খারাপ অবস্থা। একটাবার চিন্তা করা দরকার, আমার ব্যবসা বাণিজ্য এখন যে অবস্থায় আছে এর চাইতেও খারাপ হতে পারে কিনা বলেন? এর চাইতেও ডাউন হতে পারে কিনা বলেন? আল্লাহ যে এখন এই অবস্থায় রেখেছেন এটাও মালিকের পক্ষ থেকে দয়া কিনা বলেন? দয়া, নিঃসন্দেহে দয়া। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তাআলার। কার শুকরিয়া আদায় করব? সব সময় করবেন তো শুকরিয়া আদায়? সব সময় মালিকের শুকরিয়া আদায় করতে হবে। সব সময় যে অবস্থায় আল্লাহ রাখুক না কেন, সব সময় আলহামদুলিল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। সারাটা শরীর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরাটা শরীরের পোকা দিয়ে ভরে গেছে। এরপরেও আইয়ুব আলাইহিস সালাম একটা মুহূর্তের জন্য বলে নাই আমি কষ্টে আছি, বলেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন। এজন্য শুকরিয়া আদায় করতে হবে সব সময়। এই অভ্যাস গড়ে তুলতে হবে, সব সময় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এই যে আমরা কুরবানি করলাম, কুরবানি করার পরে যদি জিজ্ঞেস করি আমরা কি শুকরিয়া আদায় করেছি, হয়তো এরকম শুকরিয়া আদায় করনেওয়ালা খুব কম সংখ্যক হবে। এখনো সময় আছে, শুকরিয়া আদায় করেন। আল্লাহ আপনি সম্পদ দিয়েছেন, আপনার সম্পদ দিয়ে আমি কুরবানি করেছি, কোনোটার মালিকই আমি না, আপনি যে আমাকে তৌফিক দিয়েছেন এজন্য আলহামদুলিল্লাহ। এই যে আমরা নামাজ পড়ি, আমরা যে নামাজ আদায় করি, এটা কি আমাদের কোনো যোগ্যতার বলে? আপনি বলতে পারেন যে হুজুর আমি তো সুস্থ, আমার বিবেক ভালো, মস্তিষ্ক ভালো, এজন্য মসজিদে আসছি, নামাজ পড়ছি, আমি ইচ্ছা করলে নাও আসতে পারতাম। অসম্ভব, অসম্ভব। আমার আপনার চাইতে শক্তিশালী, আমার আপনার চাইতে ধনবান, আমার আপনার চাইতে বুদ্ধিমান, আমার আপনার চাইতে ক্ষমতাবান অসংখ্য মানুষ মসজিদের বাহিরে আছে। আছে না নাই বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে মালিকের প্রেমের রশি দিয়া বেঁধে আমাকে আপনাকে মসজিদে নিয়ে আসছেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেউ যদি প্রধানমন্ত্রীর
কোনো ব্যক্তি যদি প্রধানমন্ত্রীর বডিগার্ড হয়, নিরাপত্তা রক্ষী হয়, এটা নিয়ে তার গর্ব করার কোনো সুযোগ নাই যে প্রধানমন্ত্রী আমার মতো একজন মানুষ পাইছে। না, বরং তোমাকে ভাবতে হবে দেশের মাঝে অসংখ্য মানুষ থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী তোমার উপরে দয়া করে তোমাকে তার কাছে টেনেছেন, এটা তোমার জন্য নিয়ামত। ঠিক তদ্রূপ মসজিদে আসতে পেরেছি গর্ব অহংকারের কোনো বিষয় নয়। আল্লাহ যে আমার মতো অযোগ্যকে, আমার মতো গুনাহগারকে যে আল্লাহ তাআলা মসজিদের মতো পবিত্র জায়গায় বসার তৌফিক দিয়েছেন, সেজদার তৌফিক দিয়েছেন, দুইটা হাত নাপাক, এই নাপাক হাত দুইটাকে আল্লাহ তাআলা মসজিদে রাখার মতো যে সুযোগ করে দিয়েছেন, এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে বলে? কি হতে পারে? এই জন্য সবসময় নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আমার আপনার পুরাটা বডিটা নাপাক আর নাপাক। পা দ্বারা সারাটা দিন আল্লাহর নাফরমানি করি, হাত দ্বারা সারাটা দিন মালিকের নাফরমানি করি, চোখ ব্যবহার করে সারাটা দিন মালিকের নাফরমানি করি, ব্রেন দ্বারা সারা দিন মালিকের নাফরমানি করি। এত কিছুর পরেও আমার আপনার মতো নাপাককে যে আল্লাহ মসজিদে আসার তৌফিক দিয়েছেন, এটা নিঃসন্দেহে মালিকের বহুত বড় করুণা, মালিকের পক্ষ থেকে আমাদের প্রতি দয়া। এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে, শেষ করা যাবে। এজন্য সবার কাছে অনুরোধ, সব সময় সুখে থাকেন, দুঃখে থাকেন, যে যে অবস্থাতেই থাকেন, মালিকের শুকরিয়া আদায় করতে হবে। মালিকের শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। পৃথিবীর কোনো মানুষের গুণগান গাওয়া যাবে না, গুণগান গাইতে হবে শুধুমাত্র আল্লাহ। শুধুমাত্র আল্লাহ, তুমি আমাকে ভালো রেখেছো, তুমি আমাকে সম্মানের সাথে রেখেছো, তুমি আমাকে সুস্থ রেখেছো, তুমি আমাকে তোমার কুদরতি কদমে সেজদা দেওয়ার তৌফিক দিয়েছো। এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? জন্য আজকের বয়ানের মূল কথা হলো এই, সব সময় হার হালতে শুকরিয়া আদায় করবো কার? সব সময় শুকরিয়া আদায় করবেন। লাভ কি হবে? লাযীদান্নাকুম। আল্লাহ বলেছেন, বান্দা তুমি যদি শুকরিয়া আদায় করো আমি তোমার নিয়ামত বাড়িয়ে দেব। কখনোই দুঃখ প্রকাশ করবেন না, এরকম শব্দ বলবেন না। কেউ জিজ্ঞেস করলে আমরা কি বলি? ভাই কেমন আছেন? মোটামুটি আছি ভাই, বেশি ভালো না, এরকম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। কি বলবো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আল্লাহ চাইলে এর চাইতে খারাপ আমাকে রাখতে পারতেন, আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, এই কথা বলেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুখে দুঃখে হার হালতে মালিকের শুকরিয়া আদায় করার মতো তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা।